হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। চলছে শীতের মৌসুম। শীত মানেই কিন্তু আমাদের দেশে নানান ধরনের পিঠাপুলির আয়োজন। পিঠাপুলির আজকের আয়োজনে শেয়ার করব 4টি ভিন্ন স্বাদের পিঠার রেসিপি। সুস্বাদু এই পিঠাগুলো বানানো খুবই সহজ, কিন্তু খেতে হবে অনেক মজাদার। খুব কম সময়ে অল্প উপকরণে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি কি পিঠা তৈরি করছি। তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা, নারকেলের পুর ভরা ভাপাপুলি পিঠা, চালের গুঁড়া ছাড়াই নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা, আর সাথে তৈরি করে দেখাবো মাত্র 5 মিনিটে চুষি পিঠা তৈরির রেসিপি। আশা করছি আমার আজকের পিঠার রেসিপিগুলো সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক 4টি ভিন্ন স্বাদের শীতের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা। রসপাকন পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে দুধের সাথে লবণটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন শুধু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বন্ধুরা দেখুন দুধটা আমার ফুটে উঠেছে। এখন আমি আবার একটা হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই রসপাকন পিঠাগুলো তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য ডো তৈরি করে নিচ্ছি। আটার এই ডোটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। নাড়তে নাড়তেই দেখা যাবে আটাটা সিদ্ধ হয়ে ডোটা তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি 1 থেকে 2 মিনিট এই ডোটাকে অনবরত নেড়ে চেড়ে তৈরি করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই ডোটাকে একটা মিক্সিং বোলে তুলে নেব। বন্ধুরা এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি আটার ডোটাকে তুলে নিচ্ছি। আর এই গরম অবস্থায় কিন্তু আমাদের এই ডোর মধ্যে হাত দেওয়া যাবে না। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠা তৈরি করার জন্য আমরা এই ডোটাকে ভালোভাবে মথে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোটা আমার মিক্সিং বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে কাপে চিনি নিয়েছি ঠিক একই কাপে 2 কাপ পরিমাণ পানি। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারচিনি ও 2 টুকরো এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। এখন একটা হাতার সাহায্যে চিনির সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রসপাকন পিঠা তৈরি করার জন্য এই শিরাটা কিন্তু 1 তার বা 2 তারের কোনো শিরা তৈরি করব না। শুধুমাত্র চিনিটা গলে গিয়ে পানি ফুটে ওঠার পর 1 থেকে 2 মিনিট জাল করে আমরা চুলাটাকে বন্ধ করে দেব। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখুন চিনি শিরাটা আমার ফুটে উঠেছে। এখন আমি এটাকে আরো 2 মিনিটের মতো জাল করে নিব। বন্ধুরা চিনি শিরাটা আমার 2 মিনিটের মতো জাল করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব আর এই শিরাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। বন্ধুরা এখানে দেখুন 10 টাকা দামের একটা মিল্ক ম্যাট বিস্কুট নিয়েছি আর এই বিস্কুটের প্যাকেট থেকে 3 পিস বিস্কুট আমি একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু অন্য যে কোনো ব্র্যান্ডের বিস্কুট নিয়ে নিতে পারেন, তবে এখানে কিন্তু চকলেট ফ্লেভারের বিস্কুট ইউজ করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমাদের এখানে মিল্ক ফ্লেভারের বিস্কুটগুলোই নিতে হবে। তারপর এখানে দেখুন এই বিস্কুটগুলোর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন এই বাটিটাকেও আমরা একটা সাইডে রেখে দিব। বন্ধুরা পিঠাগুলো তৈরি করার জন্য আমাদের একটা ডিম ভেঙে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। আর এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে পিঠা তৈরি করার 30 মিনিট আগে বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডিমটা আমার বাটিতে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা অনেকেই কিন্তু বলে থাকেন পিঠাগুলো বানাতে গেলে হয় না, রসে ডুবানোর পর পিঠাগুলো শক্ত হয়ে যায়। তাই বলবো আমার আজকের রেসিপিটি A to Z ফলো করুন, তাহলে আপনারাও কিন্তু পারবেন পারফেক্ট রসপাকন পিঠা তৈরি করতে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিটা এখন আমরা রসপাকন পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য আমরা আগে যে পিঠার ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমরা হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। নরম তুলতুলে পারফেক্ট রসপাকন পিঠা তৈরি করতে চাইলে এই ডোটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে মথে নিতে হবে। রসপাকন পিঠা তৈরি করার জন্য ডোটা যদি পারফেক্ট ভাবে তৈরি করা না হয় তাহলে কিন্তু পিঠা রসে ডুবানোর পর পিঠাগুলো ফেটে যাবে, আবার অনেক সময়
সময় পিঠাগুলো ভেঙেও যেতে পারে। তাই রসপাকন পিঠার জন্য ডোটাকে আমাদের খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। বন্ধুরা কিছুক্ষণ ডোটা মথে নেওয়ার পর এর মধ্যে আমি আগে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এটাকে অ্যাড করে দিচ্ছি। আর এই সম্পূর্ণ ডিমটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একবারে বেশি পরিমাণ ডিম অ্যাড করে ফেললে তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অল্প অল্প ডিম অ্যাড করতে হবে আর ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা পিঠার ডো তৈরি করার জন্য আমাদের কিন্তু এখানে সম্পূর্ণ ডিমটা লাগেনি, একটা ডিমের অর্ধেকটা পরিমাণ ডিম আমি এখানে অ্যাড করেছি। বন্ধুরা মথে নেওয়ার এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। আমরা রান্নার ক্ষেত্রে যে তেলটা ব্যবহার করি সেই তেলটাই কিন্তু আমি এখানে অ্যাড করেছি। হাতের কাছে বেকিং পাউডার না থাকলে না অ্যাড করলেও হবে, যেহেতু এখানে ডিম অ্যাড করা হয়েছে তাই পিঠাগুলো কিন্তু এমনিতেও ফুলবে। আবারও এই ডোটাকে আমি কিছুক্ষণ মথে নিচ্ছি। মথে নেওয়ার এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে যে আমরা বিস্কুটটা ভিজিয়ে রেখেছিলাম ওইটাকে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে স্মুথ একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা 7 থেকে 8 মিনিট আমি এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। বন্ধুরা দেখুন আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন ডোটা আমাদের পারফেক্ট ভাবে তৈরি হয়েছে? হাতের তালুতে অল্প একটু ডো নিয়ে যদি গোল শেপ দেওয়া হয় তাহলে যদি কোনো রকম ফাটল দেখা না যায় তাহলেই বুঝতে হবে ডোটা আমাদের পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা ডোটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। ফার্স্ট আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, তারপর এই ডো থেকে ছোট একটা লেচি কেটে নেব আর এটাকে আমি বোর্ডের উপর নিয়ে প্রথমে বলের শেপ দিয়ে দিব। বল শেপ দেওয়া হয়ে গেলে হাতের তালুর সাহায্যে চ্যাপটা করে পিঠার জন্য গোল শেপ দিয়ে দিব। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব আর একইভাবে আমি পিঠা তৈরি করার জন্য আরো কিছু শেপ তৈরি করে নিব। দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে চেপে চেপে আরো কিছু 4 কোণা শেপ, 3 কোণা শেপ, পাতা শেপ তৈরি করে নিয়েছি। বন্ধুরা দেখুন আমার কিন্তু এখানে সবগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই শেপগুলোর মধ্যে পিঠার ডিজাইন তুলে নেব। তার জন্য এখানে দেখুন বন্ধুরা প্রথমে আমি গোল শেপটা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তারপর একটা চাকুর সাহায্যে সাইড দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দাগ কেটে নিচ্ছি। সাইড দিয়ে চাকুর সাহায্যে দাগ কেটে নেওয়া হয়ে গেলে এরকম একটা কাঠি নিয়েছি আর এর সাহায্যে মাঝখানে একটা ছিদ্র করে দিচ্ছি। তারপর এই কাঠির সাহায্যে পিঠাটার মাঝখান দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। মাঝখানটায় কাঠির সাহায্যে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা কাঠি নিয়েছি আর এটার সাহায্যে এরকম ভাবে ছিদ্র ছিদ্র করে ডিজাইন তৈরি করে দিচ্ছি। বন্ধুরা দেখুন কি সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখুন বন্ধুরা একটা 4 কোণা শেপ নিয়েছি আর এটাকেও আমি সাইড দিয়ে একটা চাকুর সাহায্যে দাগ কেটে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে চেপে ফুলের শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন। আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন আমার কিন্তু আরো একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে আর এখানে দেখুন বন্ধুরা একটা পাতা শেপ নিয়েছি আর এটাকে একটা চাকুর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে নিচ্ছি। তারপর একটা কাঠির সাহায্যে মাঝখান দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এই রসপাকন পিঠাগুলো খেতে এতটাই সুস্বাদু হয়, একবার যদি কাউকে খাওয়ানো হয় তাহলে জীবনেও কিন্তু স্বাদ ভুলতে পারবে না। আর পিঠা খেতে কিন্তু আমরা কম বেশি সবাই অনেক বেশি ভালোবাসি। তাই বন্ধুরা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুরা দেখুন পাতা শেপের ডিজাইনটা আমার তৈরি করা হয়ে গিয়েছে আর এটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা চাকু আর কাঠির সাহায্যে আমি আরো কিছু পিঠার ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এই পিঠার ডিজাইনগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ, যে কেউ ডিজাইনগুলো একবার দেখলেই পারবে। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব কম সময়ে আমি পিঠাগুলোর ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা এখানে দেখুন আমি কিন্তু আরো একটি ফুলের ডিজাইনের পিঠা তৈরি করে নিয়েছি। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব, তার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা সবগুলো পিঠা আমার প্লেটে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন পিঠাগুলো আমরা ভেজে নেব, তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। আর একবারে কিন্তু সবগুলো পিঠা ভাজা যাবে না, অর্ধেকটি পিঠা আমি প্রথম বেজে
নেব আর অর্ধেকটি পিঠা আমি দ্বিতীয় বেজে নেব। বন্ধুরা পিঠাগুলোর একটি সাইড হয়ে গেলে এগুলোকে আমি একটা হাতার সাহায্যে উল্টে দিচ্ছি। আর বন্ধুরা পিঠাগুলো কিন্তু আমাদের মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, অতিরিক্ত জালে কিন্তু পিঠাগুলো ভাজা যাবে না। দেখুন বন্ধুরা পিঠাগুলো আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা আগে যে পিঠার জন্য একটা শিরা তৈরি করেছিলাম এর মধ্যে পিঠাগুলো অ্যাড করে দিব। আর এই শিরাটা কিন্তু আমাদের হালকা ঠান্ডা হয়ে গিয়েছিল, তার জন্য এটাকে আমি আবারও একটু গরম করে নিয়েছি। কিন্তু অতিরিক্ত গরম শিরাতে কিন্তু পিঠাগুলো ভেজানো যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা সবগুলো পিঠা আমার শিরাতে দেওয়া হয়ে গিয়েছে। এর জন্য সকালে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা পিঠাগুলো রস খেয়ে কি সুন্দর টুইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে। বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। আমি একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে। আশা করছি আমার আজকের এই রসপাকন পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। শীতের পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো নরম তুলতুলে ভাপা পুলি পিঠার রেসিপি। পুলি পিঠা পছন্দ করে না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে। শীতের এই ভরা মৌসুমে পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তারপর যদি হয় এরকম নরম তুলতুলে ভাপা পুলি পিঠা তাহলে তো আর কথাই নেই। তাই শীতের আমেজটা জমিয়ে উঠতে আজকে নিয়ে এসেছি নরম তুলতুলে পারফেক্ট ভাপা পুলি পিঠার রেসিপি। আশা করছি আমার আজকের ভাপা পুলি পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পুলি পিঠাগুলো কিভাবে তৈরি করছি। পুলি পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা পুর রেডি করে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুড়। এখানে আমি আজকের পুলি পিঠাগুলো তৈরি করার জন্য খেজুরের গুড়টা নিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে পুলি পিঠার পুর রেডি করলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয়। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 2টা এলাচ। এলাচের মুখগুলো আমি হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের পাউডারটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর একটা হাতের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নারকেলের এই পুরটা কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকতে হবে আর এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এই পুরটাকে আমাদের খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনোভাবে চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। আর পুরটা কিন্তু তলানিতে লেগে গেলে পিঠার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়ে চেড়ে এই পুরটাকে রান্না করে নিব। আর এই সময়ের মধ্যেই পানিটা শুকিয়ে খুব ভালোভাবে পুরটা আমাদের তৈরি করা হয়ে যাবে। বন্ধুরা আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়ে চেড়ে এই পুরটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে নারকেলের পুরটা কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। পুলি পিঠার জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পানির সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লবণটা পানির সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের আটা। আজকের পুলি পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে ভেজা চালের গুঁড়া আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একই প্রসেসে শুকনো চালের আটা দিয়েও এই পুলি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে পিঠার জন্য ডোটা তৈরি করার ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে। এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিব। বন্ধুরা শীতের যত রকমের পিঠা রয়েছে তার মধ্যে এই পুলি পিঠাগুলো কিন্তু সবচেয়ে জনপ্রিয়, অনেক বেশি জনপ্রিয় ও পছন্দ থাকা সত্ত্বেও অনেকেই বলে থাকেন এই পিঠাগুলো বানাতে গেলে হয় না, ভাপ দেওয়ার পর পিঠাগুলো ফেটে যায়। তাই বলবো আমার আজকের রেসিপিটি ফলো করুন, তাহলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পারফেক্ট পুলি পিঠা তৈরি করতে পারবে। দেখতেই পাচ্ছেন চালের আটাটা আমি অনবরত নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য।
আর এ সময়ের মধ্যে চালের আটাটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 2 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আবারও একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। পুলি পিঠার জন্য চালের আটার ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। আর এই ডোটাকে আমাদের অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। আর ডোটা এ পর্যায়ে কিন্তু অনেক বেশি গরম রয়েছে, তাই হালকা ঠান্ডা হওয়ার পর এই ডোটাকে আমি পিঠার জন্য খুব ভালোভাবে মথে তৈরি করে নিব। বন্ধুরা, আমি 2 মিনিট পর এই ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে পিঠার জন্য তৈরি করে নিচ্ছি। ডোটা আমাদের খুব ভালোভাবে মসৃণভাবে তৈরি করে নিতে হবে। পিঠার এই ডোটা যত মসৃণভাবে তৈরি হবে পিঠাগুলোও কিন্তু তত বেশি সুন্দর হবে। আমি 4 থেকে 5 মিনিট অনবরত মথে এই ডোটাকে পিঠার জন্য তৈরি করে নিয়েছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন পুলি পিঠা তৈরি করার জন্য ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য প্রথমে এই ডো থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে কিছুক্ষণ মথে গোল শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই লেচিটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে রুটি তৈরি করে নিতে হবে। ভাপা পুলি পিঠা তৈরি করার জন্য এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে রুটির পুরুত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমরা পুলি পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা কৌটার মুখ নিয়েছি। এখন এই কৌটার মুখটার সাহায্যে আমি গোল শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি কুকি কাটারের গোল শেপটা দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে ছোট্ট একটা রুটি বেলে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে এভাবে বড় একটি রুটি তৈরি করে ছোট শেপ করে কেটে নিলে অনেকগুলি পিঠা একসাথে তৈরি করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন রুটিটা থেকে আমার সবগুলো শেপ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটির বাড়তি অংশগুলো আবারও আমি খুব ভালোভাবে মধ্যে রুটি তৈরি করে গোল শেপ তৈরি করে নিব। এখন পুলি পিঠাগুলো আমি তৈরি করে নিব। তার জন্য এখান থেকে ছোট্ট একটা রুটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ নারকেলের পুর অ্যাড করে দিচ্ছি। তারপর এই রুটির 2 সাইডটা টেনে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এই কাজটি আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ভাপ দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা কাঁচা চামচের সাহায্যে এই পিঠার সাইডটাতে হালকা ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো ডিজাইন ছাড়াও ভাপ দিয়ে নিতে পারেন, কিংবা হাত দিয়েও সাইডটা মুড়িয়ে ডিজাইন করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কাঁটা চামচের সাহায্যে আমার একটি পিঠার ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব। আমি আরো একটি পিঠা আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে ছোট রুটিটা নিয়ে নিয়েছি। তারপর এই রুটিটার মধ্যে আমি 1 চামচ পরিমাণ নারকেলের পুর নিয়ে নিয়েছি। এখন আমি পিঠাটা খুব ভালোভাবে 2 পাশটা টেনে সিল করে দিচ্ছি। আসলে এগুলো কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই, যে কেউ একবার দেখলে এই পিঠাগুলো বানাতে পারবে। দেখতেই পাচ্ছেন সিল করা হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই সাইডটাকে ডিজাইন করে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমার আরো একটি পুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমরা ভাপ দিয়ে নিব। তার জন্য এই পিঠাগুলো প্রথমে একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো ভেজেও খেতে পারেন, ভাজা পুলি পিঠা কিংবা ভাপা পুলি পিঠা দুটোই খেতে কিন্তু হয় অনেক বেশি মজাদার। তবে আজকের সবগুলো পিঠা আমি ভাপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলোকে ভাপ দিতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে এর উপর একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্টিমারের সাহায্যেও পিঠাগুলোকে ভাপ দিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার স্ট্যান্ডারে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যেই পিঠাগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পিঠাগুলোকে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা সবগুলো পিঠা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে বেশ মজাদার। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের পুলি পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। শীতের পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো চুষি পিঠা বা জামাইকুলি পিঠা রেসিপি।
অনেকে আবার এই পিঠাগুলোকে চুই পিঠাও বলে থাকেন। যে নামেই বলুন না কেন, পিঠাগুলো খেতে কিন্তু হয় অনেক মজাদার। মাত্র 5 মিনিটে কিভাবে গ্রেটারের সাহায্যে চুষি পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী চুষি পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ অ্যাড করা হয়ে গেলে এখন আমি একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে লবণের সাথে পানিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে পানির সাথে লবণটাকে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের আটা। এখানে আমি আতপ চালের আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পোলাও চালের আটা দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এতে করে পিঠাগুলো খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে এই ডোটা সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিট। আর বন্ধুরা আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি কিন্তু এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়া দিয়ে একই প্রসেসে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে কিছুক্ষণ ডোটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পিঠার জন্য কিন্তু আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি এই ডোটাকে তুলে নিচ্ছি। ডোটা এই পর্যায়ে কিন্তু অনেক বেশি গরম রয়েছে, তাই ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা পিঠার জন্য খুব ভালোভাবে মথে নিব। আমি 2 থেকে 3 মিনিট পর ডোটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। আজকের চুষি পিঠাগুলো তৈরি করার জন্য এই ডোটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মথে নিতে হবে। এই ডোটা যত মসৃণ ভাবে তৈরি হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। শীতের পিঠাগুলোর মধ্যে চুষি পিঠাটা কিন্তু খুবই জনপ্রিয় আর এই পিঠাগুলো খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, কিন্তু ঝামেলার কারণে অনেকে এই চুষি পিঠাগুলো তৈরি করতে চায় না। তাই আজকে আমি কিভাবে খুব কম সময়ে চুষি পিঠা তৈরি করা যায় তার জন্য 2টি পদ্ধতি শেয়ার করব। আর এই পদ্ধতিগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু সবাই চুষি পিঠা তৈরি করতে পারবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি 4 থেকে 5 মিনিট অনবরত মথে পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমরা চুষি পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য ফার্স্টে এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখুন এরকম একটা কেচি নিয়েছি। এখন এই কেচিটা দিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর দেখুন খুব সহজে কি সুন্দর লেচি কেটে নেওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ডো থেকে আমি কিছুটা পরিমাণ লেচি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটি লেচি নিয়ে বোর্ডের উপর একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর একটি পিঠা হয়ে গিয়েছে। বন্ধুরা শীতে কিন্তু আমরা অনেক ধরনের পিঠা তৈরি করে থাকি। একদিন এই লোভনীয় স্বাদের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আবার যে কোনো মেহমান কিংবা স্পেশাল গেস্টের জন্য এই পিঠাগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এই জনপ্রিয় চুষি পিঠাগুলো খেতে এতটাই সুস্বাদু হয় আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। বন্ধুরা আমি কিছু পিঠা কেচি দিয়ে কেটে এভাবে তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এভাবে কত সহজে খুব কম সময় পিঠাগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে। যারা একদমই চুষি পিঠা তৈরি করতে পারে না তারা কিন্তু এই পদ্ধতিতে খুব সহজে চুষি পিঠা তৈরি করে নিতে পারেন। এখন আমি অন্য আরো একটি পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ লেচি কেটে নিয়েছি। তারপর এখানে দেখুন এরকম একটা সবজি কাটার গ্রেটার নিয়েছি। এখন এই গ্রেটারে চিকন যে পাশটা রয়েছে ওইটার মধ্যে আমি আলতো হাতে এই ডোটাকে প্রেস করে নিচ্ছি। কিছুক্ষণ প্রেস করে নিলেই দেখা যাবে কি সুন্দর নিচ দিয়ে চুষি পিঠা তৈরি হয়ে যাচ্ছে। এভাবে চুষি পিঠা তৈরি করা কিন্তু বন্ধুরা একদমই সহজ। যারা একদমই চুষি পিঠা তৈরি করতে পারেন না তারা কিন্তু এই পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি ডোটা আলতো হাতে প্রেস করে গ্রেটারের মধ্যে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা দেখুন একসঙ্গে কতগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে পিঠাগুলো গ্রেটারের মধ্যে লেগে আছে এগুলোকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো এভাবেও রান্না করে নিতে পারেন। আবার চাইলে পিঠাগুলো 2 হাতে তালুতে রেখে আলতো হাতে একটু ঘুরিয়ে নিতে পারেন। এতে করেও কিন্তু পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে। আবার চাইলে পিঠাগুলো বোর্ডের উপর নিয়েও একটু ঘুরিয়ে নিতে পারেন। তবে পিঠাগুলো যেভাবেই বানান না কেন খেতে কিন্তু একই রকম হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবেও কিন্তু পিঠাগুলো খুব দ্রুত তৈরি করে নেওয়া যাচ্ছে আর খুব কম সময়ে অনেকগুলো পিঠা কিন্তু একসাথে তৈরি করে নেওয়া যাচ্ছে। যারা এই পিঠাগুলো বানাতে একদমই পারেন না
তারা কিন্তু এভাবেও খুব সহজে চুষি পিঠা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন, আমি কিন্তু সবগুলো পিঠা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি। আর দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হচ্ছে। আর এভাবে আমি সবগুলো পিঠা আজকে তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিঠা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা চুষি পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন আমরা এই চুষি পিঠাগুলো রান্না করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই প্যানটার মধ্যে এখন আমি নিয়ে নিয়েছি 4 কাপ পরিমাণ গরুর দুধ। আপনারা যে পরিমাণ পিঠা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু দুধটা নিতে হবে। আমি আজকে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ার চুষি পিঠা তৈরি করেছি, তাই এখানে আমি পিঠাগুলো রান্না করার জন্য 4 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। পিঠার পরিমাণের উপর নির্ভর করে আমাদের কিন্তু দুধটা নিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধ প্যানের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 3টা এলাচ, তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারচিনি, তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর এই তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ, তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু লবণটাকে স্কিপ করতে পারেন, তবে মিষ্টি খাবারে যদি অল্প পরিমাণ লবণ অ্যাড করা হয় তাহলে মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই সবকিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি, এখন শুধু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি চুলার জালটাকে কমিয়ে আবারও একটা হাতের সাহায্যে দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে দুধটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে দুধটা জাল করা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ গুড়। এখানে আমি খেজুরের গুড়টা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, তবে এই চুষি পিঠাগুলো সাধারণত গুড় দিয়ে রান্না করা হয়। গুড় দিয়ে রান্না করলে কিন্তু পিঠাগুলোর আসল টেস্টটা পাওয়া যায়, আর গুড় দিয়ে রান্না করলে পিঠাগুলো খেতে হয় অসম্ভব মজাদার। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে গুড়টাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট দুধটা ফুটিয়ে নিলেই দেখা যাবে গুড়টা গলে গিয়ে দুধের সাথে মিশে গিয়েছে। অনেকেই কিন্তু বলে থাকেন দুধের পিঠা তৈরি করার ক্ষেত্রে গুড়টা দুধের মধ্যে দেওয়ার সাথে সাথেই ফেটে যায়। অনেক সময় ঠান্ডা দুধের মধ্যে যদি গুড় দিয়ে জাল করা হয় তাহলেই কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই দুধটা যখন ফুটে উঠবে তখন গুড়টা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দুধটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখতেই পাচ্ছেন গুড় অ্যাড করে দুধটাকে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন আমি এখানে চুষি পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা গুড় দিয়ে এই চুষি পিঠাগুলো রান্না করলে বেশি, আপনি যদি এই পিঠাগুলো কোনোদিন রান্না করে না খেয়ে থাকেন তাহলে কিন্তু একদিন অবশ্যই তৈরি করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের চুষি পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন চুষি পিঠাগুলো দুধের মধ্যে অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি, তবে পিঠাগুলো দুধে দেওয়ার পর খুব বেশি কিন্তু নাড়ানাড়ি করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর পিঠাগুলো ভেঙে গেলে পিঠাগুলো খেতে কিন্তু একদমই ভালো হবে না। দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে নেড়ে চেড়ে পিঠাগুলো দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলো চুলার মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিট রান্না করে নিব, আর এই সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিঠাগুলোর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। পিঠাগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোর মধ্যে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ কোরানো নারকেল। দেখতেই পাচ্ছেন নারকেলটা পিঠার মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে নারকেলটাকে পিঠার সাথে মিশিয়ে নিচ্ছি, আর এরই মধ্যেই কিন্তু আমাদের পিঠাগুলো রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব, আর এই পিঠাগুলো আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি পিঠাগুলো পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার বাটিতে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপর কিছুটা পরিমাণ নারকেল, কাঠবাদাম কুচি আর কিশমিশ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে পিঠাগুলো পরিবেশন করে নিতে পারেন।
বন্ধুরা দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আজকের চুষি পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে বেশ মজাদার। আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে অসম্ভব লোভনীয় মজাদার একটি পিঠার রেসিপি। এই পিঠাগুলো খুব অল্প সময়ে ঘরে থাকা একটি মাত্র উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যাবে। আর এই পিঠাগুলো দিয়ে খাওয়ার জন্য সাথে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি চাটনি রেসিপি। রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে এখানে ময়দাটাও নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন একটা হুইস্কের সাহায্যে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা ঘরে কিন্তু সবসময় চালের গুঁড়া থাকে না, হঠাৎ কোনো পিঠা খেতে ইচ্ছে করলে ঝটপট কিন্তু আটা দিয়ে এই পিঠাগুলো তৈরি করে ফেলা যাবে। আর এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, শুধুমাত্র ঘরে থাকা আটা দিয়ে এই পিঠাগুলো তৈরি করে ফেলা যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা পিঠা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি যেই কাপে আটা নিয়েছি ঠিক একই কাপে পরিমাপ করে পানি অ্যাড করছি। প্রথমে আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা একবারে দেওয়া যাবে না, তা না হলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে না। তার জন্য আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আরও 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। ব্যাটার তৈরি করার শেষে আমি বলে দিব এখানে আমার কতটুকু পানি লেগেছে। তো দেখতেই পাচ্ছেন একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাগুলো তৈরি করার জন্য ব্যাটারটা যত মসৃণ হবে পিঠাগুলোও কিন্তু তত ভালো হবে। তাই আমাদের একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আমার এখনো অনেকটা ঘন রয়েছে, তাই আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আবারও হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। আর পিঠা তৈরি করার জন্য আমার এই ব্যাটারটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এখন আমি একটা চামচের সাহায্যে এই ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু দেখিয়ে বুঝতে হবে, এটা বলে বোঝানোর মতো কিছুই নেই। পরিমাপগুলো ঠিক রাখলে আপনারাও কিন্তু পিঠার জন্য পারফেক্ট ব্যাটার তৈরি করতে পারবেন। তো বন্ধুরা ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর পিঠা দিয়ে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটা চাটনি তৈরি করব। তার জন্য এখানে দেখুন একটা পেঁয়াজ ও একটা টমেটো নিয়েছি। পেঁয়াজ ও টমেটোটাকে আমি টুকরো করে কেটে নেব। প্রথমে আমি পেঁয়াজটাকে টুকরো করে কেটে নিচ্ছি। এই চাটনিটা দিয়ে পিঠাগুলো খেতে অসম্ভব সুস্বাদু হয়। বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করছি স্বাদ বলতে পারবেন না। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ও টমেটোটা আমার খুব ভালোভাবে টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ ও টমেটোটা একটা ছোট্ট বাটিতে তুলে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টা কাঁচামরিচ। তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা, দিয়ে দিচ্ছি 2টা রসুনের কোয়া। তারপর আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। আর সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল। এখন আমি এই সব কিছুকে 3 থেকে 4 মিনিট তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। এই চাটনিটা তৈরি করার জন্য সবকিছু উপকরণ কিন্তু আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চাটনি তৈরি করার জন্য আমি সবকিছু উপকরণ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটা মিক্সিং জারে তুলে নিচ্ছি। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এখানে দেখুন বন্ধুরা পিঠাগুলো তৈরি করার জন্য আমি চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। পিঠাগুলো তৈরি করার জন্য প্যানটা আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ ব্যাটার অ্যাড করে দিচ্ছি। আর এই পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম তেল ব্যবহার করব না। তেল ছাড়াই স্বাস্থ্যকর এই পিঠাগুলো আমি তৈরি করে দেখাবো।
তো দেখতে পাচ্ছেন ব্যাটার প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকম ছিদ্র ছিদ্র হওয়া শুরু করবে। আর এই পিঠাগুলো হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 1 মিনিটের মধ্যে এই পিঠাগুলো হয়ে যাবে। আর ঢেকে দেওয়ারও কিন্তু কোনো প্রয়োজন হয় না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার উপরে কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি একটা হাতার সাহায্যে পিঠাটাকে তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা পিঠাটা কি সুন্দর জালিদার হয়েছে। আমি আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। একদম কম সময়ে সুস্বাদু একটি পিঠার রেসিপি তৈরি করেছি। এই রেসিপিটি যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই পিঠাটাও হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও একটা হাতার সাহায্যে প্যান থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর একই প্রসেসে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। আর সবগুলো পিঠা বানানো দেখালে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চায় না। সবগুলো পিঠা বানানো হয়ে গেলে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি সবগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর সাথে আমি সার্ভ করে দিয়েছি আগে থেকে করে রাখা টমেটো চাটনিটা। আর দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আমি একটি পিঠা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাগুলো কি সুন্দর অসংখ্য ছিদ্র ছিদ্র আর জালিদার হয়েছে। আর পিঠার নিচের সাইডটাও দেখুন একদমই পোড়া লেগে যায়নি। পিঠাগুলো চাটনি দিয়ে খেতে অসম্ভব সুস্বাদু হয়েছে। খুব অল্প সময়ে ঝটপট আটা দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।